তো আজকে আমরা ডিসকাস করব বডি ল্যাঙ্গুয়েজ আর কনফিডেন্সের ব্যাপারে, যেটা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট সিরিজের পার্ট ওয়ানটা চাইলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। তো ফার্স্ট পয়েন্টে আসি বডি ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যদি একটু সাইকোলজি স্টাডি করে থাকেন তাহলে তো আপনারা জানবেনই যে কীভাবে সাবকনসিয়াসলি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের স্টেট অফ মাইন্ডকে রিভিল করে দেয়। তো এই বডি ল্যাঙ্গুয়েজের স্টাডি করে আপনি অনেক কিছু বুঝে যেতে পারেন সামনের জনের ব্যাপারে, যেগুলি 100% ঠিক না হলেও ম্যাজরিটি অফ দ্য কেস ঠিকই হয়। তো বডি ল্যাঙ্গুয়েজকে আপনি দুভাবে ইউজ করতে পারেন। ফার্স্ট হচ্ছে সামনে জনের মুড বা তার প্রেজেন্ট সিচুয়েশনকে বুঝতে, আর সেকেন্ড হচ্ছে আপনি নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে সামনের জনকে অ্যাট্রাক্ট করতে পারেন। তো একটা সিম্পল চেঞ্জ করবেন যে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে সবসময় ক্লোজ না রেখে ওপেন রাখা ট্রাই করবেন। আপনি যদি নোটিস করেন তাহলে দেখবেন যে 90% লোক নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ক্লোজ করে রাখে কিছুটা এরকমভাবে, বা নিজের হাতকে কিছুটা এরকমভাবে রেখে কথা বলে। তো আপনি সেটাকে চেঞ্জ করবেন, দিয়ে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ করা ট্রাই করবেন। একটা ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ মানে এই যে আপনি সামনের জনের কাছ থেকে নিজেকে ডিফেন্স করতে চাইছেন, আর অপোজিটে একটা ওপেন বডি ল্যাঙ্গুয়েজ এটা বোঝায় যে আপনি সামনের জনের সাথে কথা বলতে ইন্টারেস্টেড অ্যান্ড আপনি অনেকটা কনফিডেন্ট। ওকে, তাহলে এবার নেক্সট পয়েন্টে আসি, যেটা হচ্ছে কনফিডেন্স। তো এই দুটো পয়েন্ট দেখতে কথা হলো রুট লেভেলে সেম স্টেজেই পড়ে, মানে কনফিডেন্সই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়ালিটি। তো অবভিয়াসলি কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট, বাট ইট মাস্ট বেস্ড আপন দ্য রিয়ালিটি। নয়তো সেটাকে কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স বলে। তো একটা খুবই ইন্টারেস্টিং রিসার্চ হয়েছিল, যেখানে কিছু বাচ্চাদেরকে আনা হয় এবং তাদেরকে রিউবিক্স কিউব সলভ করতে দেওয়া হয়। তো যারা এটা সলভ করতে পেরেছিল তাদের মধ্যে কিছু জনকে এটা বলা হয় যে তারা সলভ করতে পেরেছিল তাদের ইন্টেলিজেন্সের কারণে, আর বাকি কিছু জনকে বলা হয় যে তারা এটা সলভ করতে পেরেছে তাদের হার্ড ওয়ার্কের কারণে। তো এরপর কয়েক বছর ধরে তাদের লাইফস্টাইলকে স্টাডি করা হয় এবং লাস্ট রেজাল্ট খুবই অবাক করা আছে। তো যেসব বাচ্চাদের ইন্টেলিজেন্সকে হাইলাইট করে বলা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ জনের লাইফে সাকসেসফুল হতে পারেনি, অর্থাৎ তারা একটা অ্যাভারেজ লাইফে থেকে গেছিল। কিন্তু যাদের হার্ডওয়ার্ককে মেন ফোকাস করে বলা হয়েছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই লাইফে কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভ করেছিল। তো এর পেছনে রিজন কি? তো ফার্স্ট স্টেজের বাচ্চাদের ইন্টেলিজেন্সে ফোকাস করার ফলে তাদের মাইন্ড ব্লক হয়ে গেছিল, তারা অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো, সেই জন্য তারা নিজের মাইন্ডে নতুন কোনো ইনফরমেশন আর তৈরি করছিল না, কারণ তারা তো জানে যে আমরা সব জানি। কিন্তু বাকি যারা ছিল তারা সবসময় এটা জানতো যে তারা যতক্ষণ হার্ডওয়ার্ক করছে তারা সাকসেসফুল হবে না। তবে এখানে হার্ডওয়ার্কের ডেফিনেশনটা ঠিক করে নিন, কারণ শুধু হার্ডওয়ার্ক করলে লাইফে সাকসেসফুল হওয়া যায় না। কারণ শুধু হার্ডওয়ার্ক করে যদি লাইফে কিছু হওয়া যেত তাহলে দুনিয়ার সব থেকে বড় লোক হতো একজন রিক্সাওয়ালা কিংবা একজন লেবার। তো হার্ডওয়ার্ক কোথায় করতে হবে না সেটাও জানা দরকার, আর এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। মানে হার্ডওয়ার্ক ইন দ্য রাইট ডাইরেকশনই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কমিউনিকেশন স্কিলস আর আই কন্ট্যাক্টের ব্যাপারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।